আসসালামু আলাইকুম। ভাই তারেক জানোয়ার একটা কথা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও নাকি শয়তানের হাত থেকে মানে পায় নাই, রেহাই পায় নাই। সেও বলে সূরার মধ্যে যা যা বলে তারে মানে পেঁচ লাগাই দিছে। তো আমি একটা কিতাব পড়ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গুনিয়াতুত তালেবিন। সেই কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সমস্ত মানুষেরই তোমার মানে দুইটা ফেরেশতা একটা শয়তান দ্বারা সৃষ্টি করা হয়। যে তার ভিতরেও সে শয়তান আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে সৃষ্টির পরের থেকেই মুসলমান হিসেবে মানে মুসলমান শয়তান হিসেবে তারে রাখা হয়েছে। যদি এই কথা কারো বিশ্বাস না হয়, আমার কথা যদি মনে করেন যে ভণ্ড, তাহলে আপনারা যদি প্রমাণ চান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গুনিয়াতুত তালেবিন কিতাব থেকে আমি আপনাদেরকে এটার মানে প্রুফ দিতে পারবো। আর এই জন্য আমি একটা কথা বলতে চাই যে আপনারা এসব ভণ্ডদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, যে মানুষের ভিতরে ফেতনা ছড়ায়, যারা যারা নবীর শানে মানে বুঝে শুনে কথা বলে না। রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেননি, নামাজ পড়ছে সূরাতে পেঁচ লাগায় দিছে শয়তান।